খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এলাম। এগুলো হচ্ছে ডাঁটা শাক। ডাঁটা শাকের একটা রেসিপি, কার এলাকায় কি বলে জানি না, তবে বইয়ের ভাষায় ডাঁটা। মজাদার একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি শুটকি দিয়ে ডাঁটা শাক। খুবই মজাদার রেসিপি। ডাঁটা সবাই চেনেন, কার এলাকায় কি বলে জানি না, তবে বইয়ের ভাষায় ডাঁটা। এই তো ডাঁটা শাকগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ আমি দিয়ে দিলাম, এটা শুধু সুগন্ধের জন্য, আর কিছু নয়। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি এটা ঢেকে একটু সিদ্ধ করে নেব। একটু সিদ্ধ করে আমি একটু হালকা করে পানি ফেলে দিব। যে কোনো শাক একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিলে খেতে খুবই মজা হয়। হয়তো কোনো শাকের ভিটামিন একটু কমে যায়, তারপরেও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এই তো এখন আমি এই শাকগুলো ঢেকে দিচ্ছি লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচ সিদ্ধ দিয়ে। এখন ঢেকে যতক্ষণ না বলক চলে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করব। ঢেকে দিলাম। এই তো ঢেকে একটু সিদ্ধ হয়ে গেছে, আরও একটু সিদ্ধ করব, যেহেতু একদমই কাঁচা রয়ে গেছে। আর একটু জাল দিব। আরেকবার একটু ঢেকে দিচ্ছি এই 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট নয়, এই 1 মিনিটের মতো আবার রান্না করে নিয়েছি। এই তো গলে গেছে। যেহেতু এই ডাঁটা শাকটা একদম দেশি ডাঁটা, খুবই মজার, এই জন্য তাড়াতাড়ি গলে যায়। এখানে নিয়েছি চিংড়ি শুটকি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এদিকে শাকটা ঝরতে দিয়েছি। এই তো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আমি এক সাইডে একটু রেখে, মরিচ আমি আগেই ভেজে নিতে পারতাম, যেহেতু খেয়াল ছিল না, এই জন্য কয়েকটা শুকনো মরিচ এখানে আমি এক সাইডে রেখেই ভেজে নিচ্ছি। এই তো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকি, যেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওই চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম। চিংড়ি শুটকি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। একটু ভাজা হলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প করে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, খুবই সামান্য, আর কোনো মশলা ইউজ করব না। এখানে আমি দিয়ে দিয়েছিলাম রসুন, যেটা শাকের প্রাণ, আর দিয়ে দিলাম অল্প করে পানিটা দিয়ে চিংড়ি মাছের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে অবশ্যই খুবই ভালো লাগবে। খুবই মজার একটা রেসিপি। এই তো এগুলো একটু ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। সব কিছু ভেজে এখন আমি যে শাকগুলো ঝরতে দিয়েছিলাম, এখন ওগুলো দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম ডাঁটা শাক। এই শাকটা রান্না করলে কতটা যে মজার বলে বোঝাতে পারবো না। ডাঁটাগুলো ছোট ছোট ছিল, এগুলো দেশি ডাঁটা, খুবই মজার। আর এই চিংড়ি শুটকিটাও অনেক মজার একটা শুটকি। দেখতেই পাচ্ছেন আমি মরিচগুলো একটু খুন্তি দিয়ে থেতো করে দিচ্ছি, যাতে করে ঝালটা বেরিয়ে আসে। আর যারা ঝাল পছন্দ করেন না তারা তো অবশ্যই এই কাজটা করবেন না।
এই তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি রান্না করে নিচ্ছি। যেহেতু আমি ঝরঝরে শাক রান্না করব, এর জন্য আমি বেশ কিছুক্ষণ সময় ধরে মিডিয়াম আঁচে রান্না করছি। যারা ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিবেন। শাকগুলো যে দলা পেকে গিয়েছিল ওগুলো আমি আস্তে আস্তে ছুটিয়ে দিয়েছি, আর এখন পানি শুকোতে দিয়েছি। যতটা পানি আছে সব আমি শুকিয়ে ফেলবো। আমি একটা ঝরঝরে ধরনের শাক রান্না করব। এই তো নাড়াচাড়া করে শাক রান্না কিন্তু আমার হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে সব পানি। দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। এখন আমি এই শাকগুলো বেড়ে নিচ্ছি। এই তো শাকগুলো আমি বেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। একবার ট্রাই করতে পারেন। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।